কি মাইরা পাপ হয় না। তাহলে রামচন্দ্রের হলো কেন? কারণ সবাই বলি বাবা রাবণ খারাপ। মনে রাখতে হবে বাবা, ভক্ত দুরকম, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। বাইরে যারা ভক্ত বাবা তারা বলবে রাবণ খারাপ, আর যারা তলিয়ে ভাবে, তলিয়ে ভাবার নাম হলো তথ্য, একটু ভিতরে যারা প্রবেশ করতে পারে তারা জীবনে বলবে না রাবণ খারাপ। একটু বিচার করে দেখেন তো বাবা, কে বলে রাবণ খারাপ? যে রাবণ রাজার একটা দুটো স্ত্রী নয়, যে রাবণ রাজার 10,000 স্ত্রী ছিল, তাহলে লঙ্কার মাটিতে বাবা তার একটা ঘর ফাঁকা পড়েছিল না? সীতামাকে চুরি করে রাবণ যখন আনলো, যদি কুমতলব থাকবে, যদি কুমন্তব্য থাকতো, তাহলে তার ঘরের ভিতরে সীতামাকে চুরি করে রেখে দিতে পারতো না? তাহলে রেখেছিল কোথায়? দেখেন, প্রশ্নেই তো উত্তর বেরিয়ে যাচ্ছে। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে রেখেছিল। তাহলে কে বলে রাবণ খারাপ? যারা বলে খারাপ বাবা তারা নিজেরা বিচার করতে জানে না, যার জন্য বলে রাবণ খারাপ। একটা কথা বাবা মাঝে মাঝে আমরা বলে ফেলি সংসার জগতে, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। কি বাবা আমরা মাঝে মাঝে বলি না, তুই ঘর শত্রু বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার বাড়ির গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি, তুই হলি ঘর শত্রু বিভীষণ। কিন্তু মায়েরা, কথাটা আপনারা আমরা মাঝে মাঝে বলে ফেলি, ঠিক কথা, কথা কিন্তু আমাদের নয়। কথাটা বলেছিল লঙ্কার মাটিতে রাবণ তার ভাই বিভীষণ। কবে বলেছিল জানো? এই জায়গাটা বাবা একটু মন দিয়ে শুনবেন। যারা বলেন রাবণ খারাপ তাদের চৈতন্য ফিরে যাবে, এইটুকু শ্রবণ করবেন। যে রাবণ রাজা লঙ্কাতে ঘোষণা করেছিল মা রাম রাম করা চলবে না, আর যে যে রাম নাম করবে তাকে নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই ভয়ে পড়ে বাবা কেউ রাম নাম করতো না, সবাই নিরজনে ঘরে বন্দি থাকতো। আর যদি বা কেউ ডাকতো মনে মনে ডাকতো, কোনোদিন প্রকাশ্যে ডাকতো না। কিন্তু যে রাবণ ঘোষণা করলো রাম নাম করা চলবে না, তারই ভাই বিভীষণ, সে ছিল রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। রাতের অন্ধকারে যখন সবাই লঙ্কাপুরীতে ঘুমিয়ে পড়তো, ওই বিভীষণ রাতের অন্ধকারে রামের প্রতিচ্ছবিটা বক্ষে করে জড়িয়ে ধরে সারা রাত জেগে শুধু হারাম হারাম বলে কাঁদতো। আর যখন হারাম হারাম বলে কাছে হঠাৎ পৌঁছে গেল রাবণ রাজার কানে, কে যেন ওই রামের নাম ধরে কাঁদছে। উর্ধ্বশ্বাসে পাগলের মতো ছুটতে ছুটতে এসেছে, আর এসে বাবা দরজাটা খুলে দেখে না সত্যি তাই, নিরজনে রামচন্দ্রের ছবিটা বুকে ধরে কাঁদছে। আর যখনই নিরজনে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, রাবণ কাউকে কিছু না বলে পিছন থেকে এসে বাবা সজোরে একটা একেবারে বুকে লাথি মেরে, সজোরে লাথি, আর এত জোরে লাথি মেরেছে বাবা বিভীষণ ধুলাই পড়ে গেছে। অপদার্থ, আমার খাবি, আমার পড়বি, আর যে আমার চিরশত্রু তার নাম তুই জপ করবি, লাথি মেরে ফেলিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো বাবা, এই জগতে যদি বড় দাদা ছোট ভাইকে আচমকা বুকে লাথি মারে, ভালো করে বুঝে বলবে, ছোট ভাইকে ছেড়ে দেবে মা? বড় ভাই আচমকা ভাইয়ের বুকে লাথি মারলো, ছোট ভাই ছেড়ে দেবে? কখনো দেন? উল্টে চড় চাপড় বসিয়ে দেবে না? কিন্তু মনে রাখবেন বাবা, এটা আপনাদের সঙ্গে হবে, এটা আমার সঙ্গে হবে। কিন্তু প্রকৃত দাদা যদি হয়, প্রকৃত ভাই যদি হয়,
তাহলে এগুলো তাদের সঙ্গে হয় না। একটা কথা মনে রাখবেন মা, কোনদিন শাস্ত্র বিধান দেয়নি বড় দাদা তোমাকে হাজার মারতে পারে, তুমি হয়তো অন্যায় করোনি, বড় দাদা তোমাকে হাজার মারতে পারে, কিন্তু তুমি ছোট হয়ে এটা শাস্ত্রে বিধান নেই যে তুমি ছোট হয়ে বড়র গায়ে হাত তুলতে পারবে। মনে রাখতে হবে বড় দাদা মানে পিতার সমান, আর সেই পিতার সমান দাদা তুমি অন্যায় করনি যদি মারে, তাহলে তোমার অধিকার নেই তুমি দাদার গায়ে হাত তুলতে পারবে। কিন্তু বাবা এই জগতে কি আমরা মানি? ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে শিল পোতা হয়, ভাইয়ে ভাইয়ে মামলা পর্যন্ত চলে, ভাইয়ে ভাইয়ে পাঁচিল তুলে দেওয়া হয়। এক ভাই যদি মরে যায় আর এক ভাইয়ের কোনো কষ্টই হয় না, কিন্তু মা এটা আপনাদের আমাদের সঙ্গে হয়। রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়। কিরকম ভাই দেখে, রাবণ যখন লাঠি মেরে ফেলে দিয়েছে না, আচ্ছা বলেন তো বাবা ভক্ত চিনবেন কি করে? গলায় তুলসীর মালা দেখলে মনে করবেন ভক্ত? তাহলে তিলক সেবা করা আছে আমাদের, আমরা বড় ভক্ত। গেরুয়া বসন করে আছে, শিখা আছে, আমি নিরামিষ আহার করি, প্রসাদ ভোজি, আমি বড় ভক্ত। তাহলে ভক্ত চিনবেন কি করে? ভক্তের নয়নের দিকে তাকান, যে ভক্তের নয়ন একবার কৃষ্ণ নামে বাড়ি ঝরে, যে ভক্তের নয়নে একবার কৃষ্ণ নামে বাড়ি আসে, যে একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা ভেসে যায়, একবার কৃষ্ণ নামে তার হৃদয় কম্পিত হয়, একবার কৃষ্ণ নামে তার শরীরে অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় হয়, তাহলে জানলে তুমি কিঞ্চিৎ ভক্ত হওয়ার অধিকার পেয়েছো। আর কোনো কিছু দেখে তুমি চিনতে পারবে না। যার মাথাটা বাবা সর্বদা ভক্তের চরণে নত, ভক্ত কোনদিন বাবা মাথা তুলে কথা বলে। ত্রিনাদপি শুনেছিল তর দিবস শুনা অমানি নমানদি কীর্তনী হৃদয়টা ঘাসের থেকে নরম, সবার প্রতি যার মায়া দয়া থাকবে সে জগতে হতে পেরেছে কিঞ্চিৎ ভক্ত হওয়ার অধিকার। রাবণ লাঠি মেরে ফেলে দিয়েছে, ধুলা থেকে বিভীষণ উঠে হামাগুড়ি দিয়ে দাদার চরণ দুটো ধরে বলছে, দাদা আমার এই যে কঠিন বুকে তুমি পদাঘাত করলে, তোমার দুটো পায়ে ব্যথা করিনি তো? পিতাই গৌর করিব বলো না দাদা, আমার বুকে লাথি মেরে তোমার পায়ে বিভীষণ আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম করবি, আজ এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবে। একটা লাথি খেয়ে চিরজন্মের মতো রাবণের কাছ থেকে চলে গেল বিভীষণ। কিন্তু আজকের রাবণ কি জানে না যে আমার ভাই লাঠি খেয়ে কোথায় যেতে পারে? বুঝতে পেরেছি।
দূর গেছে। আচ্ছা মায়েরা বলেন তো, মাঝে মাঝে ছেলে মেয়েরা অন্যায় করে, মাঝে মাঝে আমরা মারধর করি না? মাঝে মাঝে এত রেগে যাই, মারধর করলাম, আচ্ছা মা মারবার পরে আধা ঘন্টা পরে মনটাই কষ্ট হয় না? যে বাবা মা মারে, যে বাবা মা বকে, সেই বাবা মা আধা ঘন্টা পরে আবার কোলের কাছে নিয়ে আদর করে। তাহলে রাবণ ভাইকে মেরে কষ্ট পাইনি? রাবণ ঘুমাতে পারছে, সারা রাত রাবণ ঘুমাতে পারছে না, কথা ভাবছে আমি কোথায় গেলে আমি আমার ভাইকে পাবো। ভোগ থাকতে থাকতে সোজা চলে গিয়েছিল রাবণ রাজা রামচন্দ্রের চরণ। আর রামচন্দ্রের চরণে গিয়ে ডাকছে, ভাই রে ভাই। বারবার ভাই ভাই বলে ডাকছে, লক্ষণ বেরিয়ে এসেছে, লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরেছো, আর আজকে তার পা ধরে ক্ষমা চাইতে এসেছো? রাবণ রাজা বলে উঠলে, লক্ষ্য ভুল ভাবছিস। আমি ভাইকে লাথি মেরে আমি তার পা ধরে ক্ষমা চাইতে আসিনি। ওরে আমি দেখতে এলাম আমার লাঠিটা খেয়ে আমার ভাই ঠিক ঠিক জায়গায় পৌঁছালো, ওইটা দেখবার জন্য আমি ছুটে এসেছি। রাম এসে বলল, রাবণ এইরকম ভাইকে লাঠি কেউ মারে? রাবণ কটা কথা বলেছিল মা আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। সবাই জগতে বলে আমি আমার ভাইকে লাঠি মেরেছি, কিন্তু ওটা লাঠি নয়। শোন আমি তোকে বলবো, রাবণের তো বিশাল বড় চেহারা, সেই চেহারা নিয়ে রামকে শিক্ষা দিচ্ছে। ওরে রাম রে, যে লাঠিটাই আমার ভাইকে মারলা, ওই লাঠিটা হলো বৈরাগ্যের লাঠি। আমি যদি আমার ভাইকে লাঠিটা না দিতাম, তাহলে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে আসতে পারতো? আমার ভাই কি এত তাড়াতাড়ি তো চরণে আসতো? রাম আমি জগৎকে শিক্ষা দিলাম, ওরে জগতের জি তোদেরও একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। কি বাবা খেতে হবে না? প্রত্যেকের লাঠি ঝাঁটা খেতে হবে। দেখেন একটু বিচার করি, আজ আমাদের চরণ দুখানা চলতে পারছে, দু হাত ভর্তি রোজগার করতে পারছো, চাকরির পেনশনের টাকা দিতে পারো, তুমি নয়নে দেখতে পাও, কানে শুনতে পাও, বদনে বলতে পারো, তোমার 10টা ইন্দ্রিয় চলছে, তাই সংসারে তোমার কদর যত্ন করে। কিন্তু যেদিন আর তোমার চরণ দুখানা চলবে না, যেদিন তোমার হাত দুখানায় আর রোজগার করতে পারবে না, যেদিন তুমি চোখে আর কিছু দেখতে পাবে না, কানে আর কিছু শুনতে পাবে না, বদনে কিছু বলতে পারবে না,
এই সংসার তোমার দুদিন ভালোবাসবে, এক সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোর 1 মাস ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল রাম রে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বাধায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। সময় থাকতে থাকতে যে জনে একেবারে গভীরে গোবিন্দ চরণ ধরিতে পারে, তাকে আর লাঠি ঝাঁটা খেতে হয় না, অনায়াসে আমার গোবিন্দ চরণ পেয়ে যায়। রঘুপতি রামচন্দ্র হত্যা করে সর্বাঙ্গটা পাপী হয়ে গেল আমার রামচন্দ্র। তাহলে ত্রেতা যুগে অপরাধ করলো, আর ধুচ্ছে কবে? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞ। তাহলে মায়েরা এইটুকু যারা মন দিয়ে শুনেছেন, একটু অনুভব করেছেন, যদি অজান্তে কেউ অপরাধ করে ফেলি, একটা বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও, তাও যদি না পারো, বৈষ্ণবের উচ্ছিষ্ট পরিষ্কার করো, তাও যদি না পারো, ভক্তের উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও। নিতাই হরি বল, হরি বল, হরি বল। তাহলে অজান্তে পাপ করলে কর্মগুলো যদি করা যায়, তাহলে অজান্তে অপরাধ করবার সেই পাপ থেকে আমরা মুক্তি পেতে পারি। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা মায়েরা বলেন তো, কারণ পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? বলো, পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? পাত্রে জল নিতে হবে, একটা ঘটি নিতে হবে, আর যার পা ধোয়াবো তার কাছে কিন্তু আমার মাথাটাকে নিচু করতে হবে। আর মাথা যদি নিচু না করি মায়েরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ধোয়ানো যায়? যাবে না। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান রাজস্বয় যজ্ঞের দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই কজন ভক্ত নয় মা, ত্রিলোক নিমন্ত্রিত, মানে স্বর্গমর্ত পাতা সবাই আসছে, আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় বাবা লাইনে দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইন দিয়ে আছে। এমন সময় আমার জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, চলো আমাদের পা দুটো বাড়িয়ে দিয়ে। বাবা ভোলানাথ মায়েরা কোনো সাজা টাজা বৈষ্ণব নয়, ভগবানের ইচ্ছাতে, ভগবানের আদেশে ত্রিলোকের বড় বৈষ্ণব। হ্যাঁ, সেই বাবা ভোলানাথ বলছে, পার্বতী, ও পার্বতী, তোমার কি মাথার গন্ডগোল হয়েছে নাকি? হ্যাঁ, কৃষ্ণ পা ধোয়াবে আর আমার মতো ভক্তের পা দুটো বাড়িয়ে দেব? শোনো, আমি তো দেবই না, তা তোমার যদি দেওয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। বাবা ভোলানাথ পার্বতীকে লাইনে দাঁড় করিয়ে রেখে, আর বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে, মানে আড়ালে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কি করেছে জানো? ধুম করে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে ধুম করে একটা কুকুর হলো। কুকুর হলো কেন বাবা? সব থেকে কুকুর হলো প্রভু ভক্ত। যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ গ্রন্থ পড়েন দেখবেন, শুধু গ্রন্থ যারা পড়েন তারা জানেন না, দেখবেন কুকুরের এত ঘ্রাণ শক্তি যেটা কোনো পশু পাখির মধ্যে নেই, যার জন্য বাবা কুকুরকে কিন্তু চাকরিও দেওয়া হয়েছে। পশু হলেও তাকে চাকরি দেওয়া হয়নি,
ওই যে চোর টোর ধরবার জন্য। কেন না কুকুরের মতো ঘ্রাণ শক্তি আর কিন্তু কোনো পশু পাখির হবে না। যার জন্য পরম বৈষ্ণব কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আজকের কুকুর রূপটা ধরে মনে মনে ভাবছে কৃষ্ণ যখন একটু অন্য মনস্ক হবে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আমি পালিয়ে যাব। কিন্তু মায়েরা এই জায়গাটা আমার বাবার একটু বোঝার ভুল হয়েছিল। কি ভুল হয়েছিল না বাবা, যারা শাস্ত্রজ্ঞানী তারা জানবেন গৌতম মুনির স্ত্রী ছিল যার নাম হলো অহল্যা। এই অহল্যা সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। আর সতীত্ব নাশ করলো বলে সেই ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল গৌতম মুনি, তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হয়েছে বাবা সহস্র লোচন, মানে চোখ। তাহলে ইন্দ্রের শরীরে সহস্র চোখ, কিন্তু তার থেকে তোমার ভগবানের শরীরে আরো চোখ বেশি। কি বাবা বেশি না? কে আজকের একাদশী করেছে, কে করেনি, কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে পাকার বাতাস খাচ্ছে, কে বসে কেঁদে যাচ্ছে, কে গল্প করে যাচ্ছে, কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যে বাটা বাঁকা করে, বাঁকা হাতে কালো শস্য, কি গো ওর চোখে ধুলো দেওয়া যাবে? কখনো কেউ দিতে পারেনি আর পারবে না। তাই এই জায়গাটা আমার ভোলানাথের একটু বুঝবার ভুল হয়েছিল, আর বুঝতে পারিনি কুকুর রূপটা ধরে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে। কৃষ্ণ তো হেঁট হয়ে আছে আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর বাবা ভোলানাথ ওই জায়গা দিয়ে সবে মাত্র কুকুর হয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে ভগবান একেবারে হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে, আর যেই না চেপে দিয়েছে বাবা এইবার দেখ কেমন লাগে। আর কানের কাছে চেপে ধীরে ধরলে কি করবে? কুকুর কেউ কেউ করবে না? বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি না। এই জগতে যারে একেবারে ধরে তারে জীবনে কোনোদিন ছাড়ি না। আরে যারে একেবারে ছেড়ে দি তারে জীবনে কোনোদিন ধরে না। ভজন জগতে আছেন তারাই বুঝতে পারছেন এই কথাগুলো। শুধু সংসারে হাবুডুবু খেলে কিন্তু এই কথার মর্ম বুঝবে না। যারে ধরে তারে ছাড়ে না, আর যারে ছাড়ে তারে ধরে না। কি বাবা বুঝলেন? আরেকটু পরিষ্কার করে বলি, যখন সীতাকে উদ্ধার করবে বলে হনুমানের দল আর ভল্লুকের দল সাগরে সেতু নির্মাণ করছিল, কি দিয়ে করছিল? একটা করে পাথর ফেলছে, পাথর জলে ভাসছে। আর রামচন্দ্র যখন পাথর ফেলছে পাথরগুলো ডুবে যাচ্ছে। তাতে হনুমান কি বলেছিল? প্রভু আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম, ওই জন্য শিলা ভেসেছে, আর তোমার পাথরের গায়ে রাম নাম লেখা নাই, ওই জন্য শিলা ডুবেছে। কি বাবা আপনারা বিশ্বাস করেন এটাই ঠিক? দূর, এটা তো বাইরের কথা। ওই যে বললাম প্রত্যেকটার বাবা ভিতরে একটা করে কথা আছে, বুঝতে হবে, অনুভব করতে হবে, ভিতরে যেতে হবে। দেখেন একটু ভালো করে ভেবে, ভগবান যাকে একবার হাত থেকে ছেড়ে দেয় সে তো কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে পারে না। এই সংসার রূপ সমুদ্রে ভক্ত যদি হাবুডুবু খায়, ভগবান যদি একবারে টেনে তুলে ধরে সে তো উঠে যায়। আরে ভগবান যদি একবার হাত থেকে ছেড়ে দেয় সে যে অচল সমুদ্রে
জীবনে মাথা তুলে দাঁড়াতে পারে না। এইবার ভোলানাথ তো কুকুর হয়ে মাথা দুটো পায়ের ফাঁকের ভিতরে চলে গেছে, আর কানের কাছে যেই না চেপে ধরছে কুকুর শুধু ছটফট করছে। ভগবান বলে চুপ, ছাড়বো বলে আমি ধরি নাই। এইবার দেখো বেটার কি ব্যবস্থাটা করি। মাগো মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে আষ্টে পিষ্টে বেঁধেছে, আর যেই না কুকুরকে বেঁধে দিয়েছে মা, কুকুর আর কিছু করতে পারবে? শুধু নয়ন জলে ভোগ ভাষায় আর কাঁদে বলে কৃষ্ণ রে। মায়ের একটা সম্মান আছে, সবার সামনে তো আর শিব হতে পারছে না, একটা প্রেস্টিজ আছে, শিব হতে পারছে না, কুকুর হয়েছে, কিন্তু কুকুরের ভাষা আমার কৃষ্ণ বুঝতে পারছে। চুপ, একটা কথা নয়, যা করছি শুধু দেখে যা। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরটাকে একটা মোটা গাছে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে। বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। বলে কি করেছে জানো? কুকুরের চারটে পা এক জায়গা দিয়ে বেশ করে দড়ি দিয়ে বেঁধেছে। আর পা যখন বেঁধে দিল, আর তো কুকুর কিছু করতে পারছে না। এইবারে যখন নয়ন জলে ভোগ ভাসাচ্ছে, সেই সময় আমার কৃষ্ণ দয়াময় কি করেছিল জানো? খালে বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে সবার চরণ ধুয়েছে জগৎ সংসারে খাল বিলের জল দিয়ে, কিন্তু কুকুরের বেলা কৃষ্ণ কি করছে জানো? ওই কুকুরের চারটে চরণ না যে বক্ষে জড়াইয়ে ধরে কৃষ্ণ দয়াময় কৃষ্ণ আমার চোখের জলে ছাড়া কৃষ্ণ এটা তুই কি করলি? তোর চোখের জলে কুকুরের পাই পড়ছে, তবে আমি কথা দিলাম এই কুকুরের চরণে যখন তোর চোখের জল পড়ল, কৃষ্ণ আমি কথা দিলাম কলিযুগে আর কোনোদিন আমি শিব হয়ে যাব না। মনে রাখবেন মা, কলিযুগে কিন্তু শিব নয়, কলিযুগে ওই শিব ঠাকুরকে হয়েছে শান্তিপুরের মাটিতে অদ্বৈত আচার্য গোসাই। কেন? এই প্রতিশোধটা নেবার জন্য। রাজশ্রী যজ্ঞে কৃষ্ণের চোখের জল ভোলানাথের চরণে পড়েছিল বলে ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, আগত কলিযুগে আমি আর কোনোদিন শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবে না, কৃষ্ণ হবে না, তুই কৃষ্ণ হবে না, তুই হবি আমার নদিয়ার নেমাইচা। আর শোন, কারোরটাকে নয়
ডাকে তোকে নবদ্বীপে নামতে হবে। আর আমার ডাকে যখন নবদ্বীপে নামবি, আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। তুই বৃন্দাবন থেকে এই নবদ্বীপের মাটিতে নামবি। আর যেদিন তোর সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল আমার চরণে দিলি, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। এই ঋণ আমি শোধ করব সেই দিন যেদিন তোর সঙ্গে নবদ্বীপে প্রথম আমার দেখা হবে। ওরে এমনি করেছে